হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম। তো আজকে প্রথম গিয়ারের টপ স্পিডটা টেস্ট করা দরকার। তো যদিও শোরুম থেকে বলে দিছে যে প্রথম ইন্সপেকশনের আগে আরপিএম 10,000-এর বেশি উঠাবেন না, তবে প্রথম গিয়ারের টপ স্পিড টেস্ট করতে হলে তো অবশ্যই আরপিএম 14,000-এ উঠে যাবেই। আর এখন এমন একটা রাস্তায় যাব যেখানে 100-তে চালানোর পারমিশন আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড। মাত্র 109 কিলো পার আওয়ার। তো এখানে আসলে স্যাটিসফ্যাকশনের কিছুই নাই, কজ আমার টিচারের যে বাইক, মানে ড্রাইভিং লাইসেন্স করার সময় যে বাইকটা, সেই বাইকটা দিয়ে আমি টিচারের পারমিশন নিয়ে প্রথম গিয়ারে 112 পর্যন্ত উঠাই ফেলি। আর সেই বাইকটা হচ্ছে BMW 800 সিসির একটা বাইক। সত্যি কথা বলতে আমি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হোন্ডা এরকম 650 সিসির একটা স্পোর্টস বাইক, সেটা প্রথম গিয়ারে 109-এর বেশি উঠলো না। তো যদিও আরপিএম ছিল 14,000-এর মতো, এর বেশি আর যায় না। আর আমার একটা বদভ্যাস আছে মাঝে মাঝে 6 নম্বর গিয়ারও 90, 100, 110-এ চালানো। যাই হোক, এখন একটা জায়গায় দাঁড়াবো আর আপনাদেরকে দুইটা জিনিস দেখানোর কথা ছিল। তো ওই দুইটার মধ্যে একটা হচ্ছে কুল্যান্ট আর একটা হচ্ছে ই ক্লাচ। তো কুল্যান্টটা হচ্ছে আসলে স্পেশাল কোনো লিকুইড বা কিছুই না, এটা হচ্ছে আসলে সেকেন্ডারি কুল্যান্ট। অর্থাৎ আপনি যখন অনেক লম্বা ট্যুর দিবেন, 400-500 কিলোর কিংবা কয়েকশো কিলো চালিয়ে ফেলবেন, তখন ব্যাপারটা হচ্ছে আপনি এখানে চেক করবেন যে এখানে যে পানিটা দেওয়া এটা বাষ্প হয়ে গেছে কিনা। পুরো পানি ভ্যাপারাইজড হয়ে যাওয়া, বাষ্প হয়ে যাওয়া যদিও খারাপ, এই জন্য এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম লেভেল আছে। তো আপনি যখন কয়েকশো কিলো চালিয়ে ফেলবেন কিংবা লম্বা ট্যুরে যাবেন, তখন ট্যুরের মাঝখানে একটু চেক করবেন যে পানির লেভেলটা কেমন আছে। যাই হোক, কুল্যান্টের টপিক শেষ। এবার দেখাবো হচ্ছে ই ক্লাচ। এই যে যে চার কোনা যে জিনিসটা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে ই ক্লাচ। আর ই ক্লাচ এমন একটা সিস্টেম, এই সিস্টেমটা আপনাকে হেল্প করবে আপনি ক্লাচটা না ধরে গিয়ার উঠানো কিংবা গিয়ার নামানোর যে ব্যাপারটা, ওটা করতে পারবেন। আপনার ক্লাচ ধরার কোনো প্রয়োজন হবে না। তো ই ক্লাচের ব্যাপারে আরও কয়েকটা ইনফরমেশন দেই। তো আমাকে বলা হয়েছে এরকম যে অনেক রাইডার এমনভাবে বাইক চালায় ঠিকমতো গিয়ার ফেলতে পারে না কিংবা ঠিকমতো যে ক্লাচটা সেটা প্রেস করতে পারে না। তো এই জন্য ক্লাচ প্লেটটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ই ক্লাচের কাজটাই হচ্ছে এই যে ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যাওয়া থেকে বাইকটাকে বাঁচায়। আর এখানে ক্লাচ প্লেটের দাম প্রায় 1000 খানেক ইউরো, আর সাথে রিপেয়ারিং সার্ভিস সেটা প্রায় 1500 ইউরোর মতো চলে যাবে। আর এটা আসলে অনেক টাকা। তো ই ক্লাচ যদি আপনি এই ভার্সনটা কিনেন, হোন্ডার ই ক্লাচ ভার্সনটা যদি আপনি কিনেন, তাহলে কিন্তু এই 500 ইউরোর কারণে আপনার খারাপ রাইডিং স্টাইল থাকা সত্ত্বেও কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন। আমি বলতেছি না যে আমার রাইডিং স্টাইল খারাপ, তবে ইন জেনারেল এটা সবাইকে হেল্প করে। তো আমার বাম হাতের দিক লক্ষ্য করেন, এই যে যে সাদা সুইচ বা বাটনের মতো যে জিনিসটা, এটাকে বলে হচ্ছে জয়স্টিক। অর্থাৎ আপনাকে অন্যান্য বাইকের মতো ডিসপ্লের আশেপাশে চাপ দিয়ে সব কিছু কন্ট্রোল করতে হবে না। এই জয়স্টিক দিয়ে আপনি উপর নিচে ডানে বামে করে যে ফাংশনগুলি, এগুলি আপনি সহজেই কন্ট্রোল করতে পারবেন। এমনকি ই ক্লাচটা অফ করে রাখতে পারবেন। তো পরের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো ই ক্লাচটা কীভাবে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে।